আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতেই আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে এখানে দেখুন যে ইউটিউবের একটা থাম্বনেইল আমি তৈরি করেছি। তো যারা ফটোশপের কাজ জানেন না তারা এরকম নর্মাল কিভাবে থাম্বনেইল আপনি তৈরি করতে পারেন। আমি একটা সিম্পল একটা থাম্বনেইল তৈরি করেছি, তো আপনি আমার থেকে আরও সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে আপনি এরকমভাবে ব্যানার ফিস্টন যে কোনো বিষয় ফেসবুক পোস্ট এগুলো আপনি তৈরি করতে পারেন। তো আমরা অনেকেই ফটোশপের কাজ জানি, আবার অনেকেই জানি না। যারা ফটোশপের কাজ জানেন না তারা খুব সহজে এই কাজটি করতে পারেন। তো তার জন্য যে কাজটি করতে হবে, এটা আমি কেটে দিব। এটা কেটে দিয়ে আমি সরাসরি গুগলে চলে আসব। তো গুগলে আসার পর এখানে আমরা গুগলে লিখব, এই যে দেখুন polutno.com, এটা লিখে আমরা ইন্টারে ক্লিক করে সার্চ করব। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখান থেকে এই যে দেখুন পলুটনো স্টুডিও, এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম এই যে দেখুন আমি এই থাম্বনেলটা কিছুক্ষণ আগে এখানে আমি তৈরি করেছি। তো আপনি ওইটা তৈরি করতে পারেন। তো এখানে দেখুন এই যে এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনে এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারেন, আবার আপনি ফ্রিতেও আপনি করতে পারেন। যেমন আমি ফ্রিতে ইউজ করে থাম্বনেল তৈরি করি। আমরা যারা ফটোশপে কাজ জানি না তাদের জন্য এটা খুবই একটা সুন্দর একটি ওয়েবসাইট। তো প্রথমেই আমি ইউটিউবের থাম্বনেল অথবা ফেসবুক পেজের বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, একটা মাপ রয়েছে, সেই মাপটা আমরা দেব। তো এখানে দেখুন এই যে সাইজ, এখানে আমরা ক্লিক করব। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এখানে এই যে দেখুন ইউটিউব থাম্বনেল, এটাতে আমি ক্লিক করব। এখানে এই যে এই পাশে সাইজ দেওয়া আছে, এখানে আমি ক্লিক করার পর সাইজটা অটোমেটিক চলে আসবে। তারপর আমরা চলে আসবো এই যে টেমপ্লেট, এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা যেই এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে, এই ব্যানারগুলোতে আমরা কাজ করতে পারি। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটি ব্যানার নেবেন। আমি যে ব্যানারটা নিয়ে প্রথমে কাজ করেছি, যেহেতু আমি একটি তৈরি করেছি আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য আমি প্রথমে যেটাতে কাজ করেছি ঠিক সেটাতেই কাজ করে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে না। আমি এখান থেকে এই থাম্বনেলটাতে আমি কাজ করেছি, এই যে এটা, আপনারাও এটাতে করতে পারেন। আপনি এখানে বিভিন্ন থাম্বনেল রয়েছে, এগুলো থেকে আপনি এই পিকচারগুলো নিতে পারেন। তো আমি এইটাতে কাজ করব। আমি এইটার মাঝে আমি প্রথমে যে কাজটা করেছি এই থাম্বনেলে। তো প্রথমেই আমি এই যে এই পিকচারটার উপরে এই যে এখানে ক্লিক করব। যখন আপনি পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকমভাবে কিন্তু আপনার একটা বর্ডার দেখাবে। তো আপনি এটা ছোট বড় করতে পারেন এরকমভাবে। তো আমি এটা ছোট করব না, আমি এটা ডিলিট করে অন্য একটা নাম এখানে বসাবো। তো আমি আবার গুগলে চলে আসব। আসার পর এখানে লিখব ইউটিউব লোগো, লিখে আমি সার্চ করব। তারপর ইমেজে চলে আসব। এই যে এরকম একটা লোগো আমরা এখান থেকে সেভ করে নিব। তারপর আমি এই লোগোটা আমি এখানে বসিয়ে দিব, কারণ আমি যদি এই লোগোটা তৈরি করি তো অনেকটা সময় নেবে। তো আমি যে লোগোটা ডাউনলোড করেছি সেই লোগোটা এখানে নিয়ে আসব। এই যে এই লোগোটা এনে আমি ঠিক এখানে আমি বসিয়ে দেব এরকমভাবে। আমি এটা একটু বড় করে নিব, এরকমভাবে বড় করে নিব। আগেরটা আমারটা একটু বড় ছিল, এরকমভাবে নিব। নেওয়ার পর আমি যে কাজটা করব, এই যে এখানে এই বাংলা যে এটা রয়েছে এটা আমি এডিট করব। এই যে এটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি এখানে লিখব ইউটিউব। আমি আগে লিখে রেখেছি এই যে ইউটিউব, এটা কপি করে আমার লিখতে হয়তো ভিডিওটা লম্বা হবে, তো তার জন্য আমি এখানে এটা আমি কপি করে নিয়ে আসছি। তো এটা আমি বড় হাতের ইউ দিব। দেওয়ার পর আমি আর একটু বড় করে নেব এরকমভাবে। এইটুকু আমি রেখে দিলাম। তারপর আমি যে কাজটা করব, এই যে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, আমি আগে যদি পিকচারটা আমি আপনাদেরকে দেখাই, সেখানে লিখেছিলাম যে ইউটিউব থাম্বনেইল। এই যে এটা নিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে এটা আমি কেটে দিব। এই টিটাও আমি কেটে দিব, এখানে আমি পেস্ট করে দিব। আর এই যে টি রয়েছে এই টিটা আমি ডিলিট করে দিব। তারপর আমি এগুলো আমি ডিলিট করে দিব। এই যে এগুলো আমি ডিলিট করে দিব। এই যে এই লেখাগুলো আমি ডিলিট করে দিব, যে এগুলো ডিলিট করে দিব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি ইউটিউব থাম্বনেইল, এখানে আমি লিখেছি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ। তো আমি এখানে নিচে আমি প্রথমে যে থাম্বনেইলটা এটা আমি একটু দেখব। এই যে দেখুন আগের থাম্বনেইলটা, পিছনে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি একটা। তো এই শেপটা আমি দেব। উপরে এই যে কালার যেটা রয়েছে, আপনি এই কালারটা পরিবর্তন করতে পারেন। আপনি এই কালারটা পরিবর্তন করার জন্য আপনি যে এখানে ক্লিক করলে আপনার কালারটা পরিবর্তন হবে। আমি যদি এটা আমি কেটে দিই, তো বা এটাতে ক্লিক করে এই যে এখানে দেখুন ডুপ্লিকেট, এটাতে আমি এখানে নিয়ে আসব। আসার পর এটা আমি এডিট করব, ডাবল ক্লিক করে এডিট করে এখানে পেস্ট করে দেব, এই যে কাস্টমাইজ। তারপর
আমি রেড কালার করতে চাইলে এখান থেকে আমি এই যে দেখুন কালার আমি পরিবর্তন করতে পারি। তারপর এখানে যেটা রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। আবার আপনি যদি এখানে শেপ দিতে চান অথবা আপনি এই লেখাটা যদি আপনি পরিবর্তন করতে চান, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে আপনি ক্লিক করার পর এখানে এই যে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, এগুলো তো আপনি এখানে এনে তারপর এডিট করে আপনি শুধু লিখে দিবেন, বাস এই কাজ শেষ। তো আমি করব না, আমি যেহেতু এইটাতেই আমি করব। আর শেপ যদি দিতে চান, আমি আগের পিকচারটা দেখুন, আমি এখানে নিচে একটা শেপ দিয়েছি। তো সেটা দেওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, শেপ কোথায় রয়েছে দেখবেন, এই যে শেপ, এখান থেকে আমি এই শেপটা দিয়েছিলাম এখানে। এই যে দেখুন যখন আমি ক্লিক করব তখন অটোমেটিক সে এখানে চলে আসবে, এই যে এরকমভাবে চলে আসবে। আসার পর এখানে পজিশন, এটা আমরা একটু উপরের দিকে নিয়ে আসবো বা নিচ দিকে নিয়ে আসবো। এটা আমরা দেখব যে আসলে পজিশনটা কোথায় দেখায়, এটা আমরা ফলো করব। তো আমি শেপ দিব না, যদি আপনি শেপ দিতে চান তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই লেখাটাতে আপনি ক্লিক করে আপনি এই যে এটা আপনি সম্পূর্ণটা আপনি এরকমভাবে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই যে উপরেরটার মাঝে আবার ক্লিক করবেন। আপনারা মাউসে দেখবেন যে আমি কোথায় ক্লিক করি। তো এখানে আপ আমি দিয়ে দিলাম এরকমভাবে, এই যে দেখুন নিচেরটা দিলাম। দেওয়ার পর এই শেপটা আমি একটু উপরের দিকে নিয়ে যাব, আর একটু বড় করে দেব, পাশে টেনে, এই যে দেখুন এরকমভাবে আমি টেনে দিব। তারপর আমি এখান থেকে কালারটা দিয়ে আমি ফন্টের কালারটা আমি যদি চেঞ্জ করি, তো ফন্টটা সিলেক্ট করে আমি এখান থেকে যে কালারটা দিব সেটাই থাকবে। যেহেতু আমি নিচের শেপটা আমি কালারটা পরিবর্তন করব, তো আমি শেপে আমি সিলেক্ট করব। শেপের সিলেক্ট করি আমি এখানে রেড কালারটা আমি নিয়ে আসবো। এখান থেকে আপনি যে কালারটা নিতে চাইবেন সেই কালারটাই কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই কালারটা আমি রেখে দেব। তো আপনি ইচ্ছা করলে অন্য কালারও আপনি নিতে পারেন। তো আমি এই কালারটা আমি রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এখানে বাংলা লিখব। আমার এইখানে কাজ কিন্তু শেষ। তো এখন আমি যেটা করব, বাংলা লিখব। এখানে বাংলা লেখার জন্য আপনি এখানে দেখুন এই যে ফন্ট, এখানে চলে আসবেন। আসার পর মাই ফন্ট। তো আপনার কম্পিউটারে যে সমস্ত ফন্ট রয়েছে সেই ফন্টগুলো কিন্তু এখানে আপলোড করতে পারেন, অথবা গুগল থেকে আপনি ফন্ট ডাউনলোড করে আপনার ডেস্কটপে রেখে দিয়ে এখান থেকে যে আপলোডে ক্লিক করে আপনি ফন্টটা যে জায়গায় রাখবেন সেখান থেকে এভাবে সিলেক্ট করে ওপেনটা দিলে ফন্টটা চলে আসবে। যেহেতু আমি এখানে একটি ফন্ট আমি ডাউনলোড করে এখানে রেখেছি, তো আমি এখানে আর আনবো না ফন্ট, এই ফন্টটা আমি লিখব। তো এখানে আমি বাংলা লিখব। আমি আগেরটাই যে যা লিখেছিলাম, তো আগের যে থাম্বনেলটা ছিল এখানে আমি লিখেছি কিভাবে ইউটিউব চ্যানেল সাজানো, এটা আমি লিখব। এখানে লিখব কিভাবে, যে এটা আমি সম্পূর্ণটা আগে সিলেক্ট করে দেব। তারপর লিখব কিভাবে লিখব। লেখার পর আমি এটা একটু উপরে নেব। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই লেখাটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কিন্তু লেখা বড় ছোট করতে পারেন। এই যে দেখুন এখান থেকে বড় ছোট করতে পারেন। তারপর এখানে আমি ডুপ্লিকেট লেয়ার করব, এটা আমি নিচে নিয়ে আসবো। তারপর এখানে কি লিখেছিলাম, এখানে লিখেছি চ্যানেল। তো এটা আমি এডিট করব, এইভাবে চ্যানেল লিখব। তারপর আমি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এটা আমি আবার ডুপ্লিকেট করব। এখানে লিখব সাজানো, এটা আমি ডিলিট করে দিব, সাজানো যায়, আমি এইটাই লিখে দিলাম। আচ্ছা, তারপর আমি এটা একটু বোল্ড করে দিব, এরকমভাবে আমি একটু বড় করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে চ্যানেলটা কিন্তু আমি মোটামুটি সুন্দরভাবে সাজিয়েছি। তো আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয় না, এই যে শেপের যে কালারটা, এটা আমি দেখি যে অন্য কালার দেওয়া যায় কিনা, দিয়ে দেখতে পারেন যে কোন কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি দিবেন। তো আমি এই কালারটাই রেখে দিলাম। তো আমি মোটামুটি থাম্বনেলটা তৈরি করে ফেলেছি। তৈরি করার পর আমি যে কাজটা করব, এখন এটা আমি ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি কোন ফরম্যাটে, জেপিজি, পিএনজি, যে ফরম্যাটে আমি নিতে চাই সেই ফরম্যাটে আমি করব। তো আমি এখানে ক্লিক করে জেপিজিতে আমি নেব। তারপর আমি ডাউনলোডে দেব। ডাউনলোডে দেওয়ার পর কিন্তু আমার এটা এখানে নিচে ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।